ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি কেমন কইরা কল্পনা করলেন, আপনি কেমনে মনে করেন আপনার রব আপনাকে ভুলে যাবে? আপনার রব কেমন করে আপনাকে ভুলে যাবে? অসম্ভব, এটা হতেই পারে না। সব নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বইলা ডাকি, রসুল বা পয়গম্বর বইলা ডাকি। বন্ধু আপনি কি একটু কল্পনা করে দেখেন না, আমি আপনাকে নবীও বলি না, পয়গম্বরও বলি না, শুধু রসুলও বলি না, আমি আপনাকে আমার প্রাণের হাবিব বলে ডেকে থাকি। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদশ বুআদ মুত্তকা সওয়ারে জাহাঙ্গীর কে রাবরা। বন্ধু আমি আপনাকে হাবিব বইলা ডেকেছি। আমি অন্য নবীকে সর্বোচ্চ তুর পাহাড় পর্যন্ত তাদেরকে মেরাজ দিয়েছি, তাদের মেরাজ হলো সর্বোচ্চ তুর পাহাড় পর্যন্ত। আর আমি আপনাকে মেরাজ নামে যে ভ্রমণ করিয়েছি, এই মেরাজ হলো সাতবাগ আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে স্বয়ং আমার বাড়িতে আপনাকে মেহমান বানিয়েছি। আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই। আপনার রব দামি ব্যবস্থাপনা, দামি মানুষগুলাকে আল্লাহ তাআলা কবুল করেছে। এই মাহফিলের আশেপাশে এখানে আমরা যতই বসছি, আপনারা যতই বসছেন, এর থেকে কয়েক ডবল হোক। আমি এখানে প্রবেশ করার সময় এখানে দাঁড়ায় রয়েছে মোটামুটি প্রায় 30-40 জন যুবক দাঁড়ায় রয়েছে। আমার মনে হয় ওই কয়জন আসলে এটা ভরে যাবে। তারা তো এখানে যদি আসে, এখানে আশেপাশে যত যুবক আছে এখানে আসবে না। কিন্তু কেন যে তারা আসতেছে না আমার একটা বুঝে আসে না। কেন যে তারা আসে না? বাড়ি থেকে মাহফিলের কথা বইলেই আসছে, মাহফিলে যায়, ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ শুনে আসি, অথচ এখানে এসে টোটো কোম্পানির ম্যানেজার হয়ে গেছে, ঘোরাঘুরি করতেছে, দল বাইদা বাইদা ঘোরাঘুরি করতেছে। এমনও হতে পারে যে এক দল আরেক দলের উপরে অ্যাটাক করে। অনেক মাহফিলের মধ্যে এমনটা হয়, কথা বলেন ঠিক কিনা? মাহফিল কমিটি 2-3 মাস আগে থেকে এই ইন্তেজামটা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। ইমাম সাহেব, মসজিদ কমিটি এরা মিলা, সমাজবাসী মিলা আপ্রাণ চেষ্টা করতেছে। অতঃপর অনেক চেষ্টা আর সাধনার পরে আজকের এই দিনটা আল্লাহ তাআলা দিয়েছেন। অথচ এই দিনটাকে পুঁজি করে আমাদের সোনার যুবকরা অনেক অকারেন্স ঘটায়, কথা বলেন ঠিক কিনা? তবে আমি যুবকদেরকে একটা কথা বলবো, ও যুবক, এখানে যারা দাড়ি পাকনা লোকগুলা রয়েছে, তোমার মতো যুবক কিন্তু এরাও ছিল। তুমিও চিরদিন যুবক থাকতে পারবা না। আজকে সত্যির বলে গায়ের জোরে তুমি অহংকার বশত একজন আরেকজনের উপরে জুলুম করতেছো, অত্যাচার করতেছো, বাহাদুরি করতেছো। ধৈর্য ধরো, কয়েকদিন পরেই তোমার যৌবনের মধ্যে ভাটা পড়ে। যে যৌবন তুমি হারাইতে চাবা না, এই যৌবন তোমার মনের অজান্তেই চলে যাবে, কথা বলেন ঠিক? এজন্য যুবকদেরকে আমি অনুরোধ করবো, যুবক তোমরা যারা আছো, এই কোরআনের দামি মজলিসে তুমি এসে বসে যাও, আল্লাহ তোমাকে দামি বানিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকালে বলি আমিন। সারা পৃথিবীটা ফিতনা ফাসাদে ভরপুর হয়ে গেছে। আজকে মুসলমানদের মাথা থেকে টুপি আর পাগড়ি ছিনাই নেওয়ার জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টানরা
তাদের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনকে ছিনিয়ে নেওয়ার জন্য, ধূলিসাৎ করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টানরা সম্মিলিতভাবে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনকে কি করে দুনিয়া থেকে মুছে দেওয়া যায়। মসজিদ চায় না, তারা মসজিদ গুলা ধ্বংস করে দিতে চায়, মাদ্রাসা গুলা তারা বন্ধ করে দিতে চায়। মুসলমানেরা বিভেদ সৃষ্টি করে দেয়, নামাজির মধ্যে ফাটল ধরে দেয়। যেমন একটা ফাটল আমাদের মাঝে ধরে গেছে তবলিগ জামাতের মধ্যে দুই দল হইয়া। কথা বলেন ঠিক কি? তো ভাই, এটা মনে করতে হবে ইহুদি আর নাসারাদের একটা চক্রান্ত, তাদেরই একটা চাল। মুসলমানে যদি আলেমে যদি বিভেদ তৈরি করে দেওয়া যায়, তাহলে তাদের কাজ সম্পূর্ণ করা একেবারে সহজ হয়ে যাবে। কিন্তু মুসলমান আমরা বোকার রাজ্যে বসবাস করি। আমরা এগুলা বুঝি না। না বোঝার কারণে আস্তে 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 আমাদের মুসলমানের মধ্য থেকে মুসলমানিত্ব উঠে যাচ্ছে। তো যাই হোক, 30 নম্বর পারা থেকে এমন একটা সূরা আপনাদের সম্মুখে পাঠ করেছি, যে সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আমার আপনার প্রিয় নবী সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিপদময় মুহূর্তে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে আল্লাহ আমার আপনার হাবিবকে এবং তার উম্মতকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রায় 2 সপ্তাহ যাবত নবীজির উপরে ওহী নাজিল হয় না। জিব্রাইল আসে না, আসমানের কোনো মেসেজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো মেসেজ নবীজির কাছে আসে না। নবীজি ভরাক্রান্ত হৃদয়ে ঘোরাফেরা করে। নবীজির দিলের ভিতরে অনেক কষ্ট। ইসলামের প্রারম্ভিক যুগে এমনিতে মক্কার কাফেররা চতুর্দিক থেকে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই সময় নবীজির উপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 15 দিন পর্যন্ত নবীজির কাছে জিব্রাইল আসে। মক্কার কাফেররা এই সুযোগে নবীজির বিরুদ্ধে বিভিন্ন বদনাম রটাইতে লাগে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এক মহিলা তো বলেই ফেলেছে এই আব্দুল্লাহর বলা মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বারবার নাম নিব না। নবীজির নাম শোনার পরে দরুদ পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নবীর নাম শোনার পরে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবে। এক মহিলা ঈশা তো বইলেই ফেলল, এই আব্দুল্লাহর বেটা, শুনলাম তোমার সাথে যে শয়তানটার সবসময় যোগাযোগ থাকে, সে নাকি তোমারে ছাইরা দিছে। নাউজুবিল্লাহ বলে। কপাল পোড়া আল্লাহকে গালি দিয়া নবীজিকে তিরস্কার করতেছে। নবীজি এত বেশি কষ্ট পাইলেন, নবীজি হুজরা থেকে বের হয় না। 2 রকমের বর্ণনা আসছে যে কাফেররা একবার নবীজির ঘরের এক কোনায় এক মৃত জানোয়ার কুকুর মেরে নবীজির ঘরে রাইখা গেছে। এই জন্য যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, এজন্য জিব্রাইল আসে নাই, এমন একটা বর্ণনা আছে। এমন ভরাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর হাবিব সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বিনায়া কান্দে আর কয়, ও আল্লাহ, তুমি কি সত্যি সত্যি আমাকে ছেড়ে দিলা না?
আপনারা বলেন তো দেখি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার নাম দ্বারা তাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, যার নামের হরফ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজাইছেন, আসমান সাজাইছেন, জমিন সাজাইছেন, পাহাড় পর্বতকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্ব দিয়েছেন, ওই আল্লাহ কি কোনদিন আমার আপনার প্রিয় নবীজিকে ছেড়ে দিতে পারে নাকি? মুসলমান বাবাজির আমার, ভাইয়ের আমার, নবীজি চোখ দ্বারা পানি ফেলে আল্লাহকে ডাক দিয়া ডাইকা ডাইকা বলে আর কান্না করে। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটা নবীজিকে খুশি করার জন্য নবীজির উপরে নাজিল করে দিলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে নবীজিকে মেসেজ দিলেন, হে নবী, আপনি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, ওয়াদ-দুহা মানে শপথ পূর্ব দিগন্তের যেখান থেকে সূর্য উদিত হয়। আল্লাহ তাআলা সূরার শুরুতে আল্লাহ পূর্ব দিগন্তের কসম খাইলেন। আপনাদের কাছে প্রশ্ন হলো, বলেন তো দেখি, আল্লাহ তাআলার কথা দামি, যে দামি এটা কি কম দামি নাকি বেশি দামি? আল্লাহ তাআলার কথা এমনিতেই দামি, তথাপি আল্লাহ পাক রব্বুল আলামিন কেনই বা কসম খাইলেন? শপথ পূর্ব দিগন্তের যেখান থেকে সূর্য উদিত হইয়া অন্ধকারকে দূরীভূত করে সারা পৃথিবীটাকে আলোকিত করে দেয়। আল্লাহ বলেন, ওয়াল-লাইলি ইযা সাজা, পশ্চিম দিগন্তের কসম। আহারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কসম খাইলেন? আল্লাহর কথা এমনিতেই দামি, এমনিতেই দামি, কিন্তু আমরা মানুষ অকৃতকার্য, আমরা সহজেই উপকারের কথা ভুইলা যাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে এই আলোচনাটা, এই বিষয়টা গুরুত্ব সহকারে বোঝার জন্য কথাটাকে, সামনের আলোচনাটাকে গুরুত্ব যেন আমরা দিতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। আল্লাহ বলেন, দুই দিগন্তের কসম খাইলেন। ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু, আপনি কেমন কইরা কল্পনা করলেন? আপনি কেমনে মনে করেন আপনার রব আপনাকে ভুলে যাবে? আপনার রব কেমন করে আপনাকে ভুলে যাবে? অসম্ভব, এটা হতেই পারে না। সব নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বইলা ডাকি, রসুল বা পয়গম্বর বইলা ডাকি। বন্ধু, আপনি কি একটু কল্পনা করে দেখেন না, আমি আপনাকে নবীও বলি না, পয়গম্বরও বলি না, শুধু রসুলও বলি না,
আমি আপনাকে আমার প্রাণের হাবিব বলে ডেকে থাকি। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ বুয়াদ মুত্তাকা সওয়ারে জাহাঙ্গীর কে রাবরা। বন্ধু, আমি আপনাকে হাবিব বইলা ডেকেছি। আমি অন্য নবীকে সর্বোচ্চ তুর পাহাড় পর্যন্ত তাদেরকে মেরাজ দিয়েছি, তাদের মেরাজ হলো সর্বোচ্চ তুর পাহাড় পর্যন্ত। আর আমি আপনাকে মেরাজ নামে যে ভ্রমণ করিয়েছি, এই মেরাজ হলো সাতবাক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আপনার রব আগেও যেমন আপনার বন্ধু ছিল, এখনো আপনার বন্ধুই রয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তবে একটা কথা মনে রাখবেন, এটা সকল মুমিনের জন্য, তামাম দুনিয়ার সব মুসলমানের জন্য এই দাওয়াত আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য এবং ঈমানদার নরনারীর জন্য, তামাম দুনিয়ার কুল কায়নাতের সকল মুসলমানের জন্য দুনিয়ার চাইতে আখিরাত হলো উত্তম। বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য তো এই দুনিয়ার চাইতে আখিরাত অনেক 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 গুণে উত্তম। আপনার জন্য, শুধু আপনার জন্য নয়, আপনার উম্মতের জন্য এই দুনিয়ার চাইতে আখিরাত অনেক গুণে উত্তম। বন্ধু, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতকে তালাশ করবে, আখিরাতের শান্তি কামনা করবে, তাদেরকে অবশ্যই অবশ্যই দুনিয়ার শান্তিকে বিসর্জন দিতে হবে। কেননা কিছু পাইতে হলে কিছু হারাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিছু পাইতে হলে কিছু দেওয়া লাগে কি লাগে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার তুলনায় আখিরাত অনেক গুণে উত্তম, অনেক গুণে উত্তম, অনেক গুণে উত্তম। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটাকে জাহান্নামের ভিতর থেকে টেনে 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 গইসা গইসা যেই লোকটাকে সবার শেষে জাহান্নাম থেকে বের করা হবে, মুসলমান যাদের দিলের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, তারা কিন্তু অনন্ত সীমকাল জাহান্নামে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাদের দিলের ভিতরে অনুপরিমাণ বিন্দু পরিমাণ নেক আমল থাকবে, নেক আমল থাকবে, ভালো কাজ থাকবে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ওই নেক আমলের বদলা দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার যাদের দিলের কোণার ভিতরে বিন্দু পরিমাণ গুনাহ থাকবে, বদ আমল থাকবে, খারাপ কাজ থাকবে, আল্লাহ বলেন সেই খারাপ কাজের বদলাও তোমাদেরকে ভোগ করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ জানিয়ে দেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব অচিরেই আপনাকে এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর ওয়াজ করেছেন। আল্লাহ বলেন, আমার আপনার নবীকে বলেন, ও বন্ধু, আপনার রব অচিরেই আপনাকে এত পরিমাণ দিবেন, এত পরিমাণ দিবেন যে শেষ পর্যন্ত আপনি আমার উপরে রাজি হয়ে যাবেন।
এখানে চমৎকার একটা বিষয় আমাদের বোঝার আছে। কিয়ামতের কঠিন ময়দানে আদম নবী থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই চাইবে আল্লাহকে খুশি করার জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে আরোহণ করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, প্রতিদিন আপনার কাছে আসে তুর পাহাড়ে উঠে আপনার সাথে নীরবে নিরিবিলিতে একটু কথা বলার জন্য। আপনার মাঝে আর আমার মাঝে কেউ যেন না থাকে। মনের মধ্যে অনেক আশা নিয়ে আসি, কিন্তু ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে যাই। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়া, ও মুসা, কেন তুমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে যাও? আল্লাহ গো, যখনই আপনার সাথে আমি কথা আরম্ভ করি মাঝখানে তৃতীয় ব্যক্তিকে আপনি ঢুকাইয়া দেন। আল্লাহু আকবার বলেন সবাই। যখনই আপনার সাথে আমি নিরিবিলিতে একটু কথা বলা আরম্ভ করে দেই, তখন আপনি তৃতীয় আরেকজনকে ঢুকাইয়া দেয়। কয়, কাকে ঢুকাইয়া দেই? কয়, আমি তো তাকে দেখি নাই, আমি তাকে চিনিও না, কিন্তু তার নামটা আপনার মুখ থেকে শুইনা শুইনা আমার মুখস্থ হয়ে গেছে। কয়, সেই নামটা কি? কয়, সেই নামটা হলো আহমদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে অভিযোগ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, ও মুসা, তুমি এটা কেমন অভিযোগ করলা? কাজটা আমার পছন্দ হইল না। মুসা, তুমি জানো না আহমদ, যার নাম আসমানে হবে আহমদ, আসমানে হলো আহমদ, আর জমিনে যার নাম হবে মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কেন তার নাম নিব না? সে তো আমার সবচেয়ে কাছের বন্ধু, প্রাণের বন্ধু। আল্লাহু আকবার। তুমি জানো না আসমানের এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে আমি আমার ওই বন্ধুর নামটা লেখা দেই নাই। আল্লাহু আকবার। জান্নাতের এমন কোন নকশা নাই, জান্নাতের এমন কোন নিয়ামত নাই, জান্নাতের এমন কোন স্থান নাই, সৌন্দর্যমণ্ডিত এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে আমি আমার বন্ধুর নাম দিয়া সৌন্দর্য করি না। ও মুসা, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি যার কারণে তুমি আজকে মুসা হয়েছ সেই হলো আহমদ। সবাই বলেন আল্লাহু আকবার। তুমিও যদি তার নামটা নাও, তুমিও যদি তার নামটা উচ্চারণ করো, আমি তোমাকে আরো দামি বানিয়ে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এইভাবে সান্ত্বনা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব অচিরে আপনাকে এই পরিমাণ দিবেন গো, অতঃপর এই পরিমাণ দিব, দিতে 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 শেষ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে রাজি বানাইয়া ছাড়ব। আল্লাহ আমার আপনার নবীকে রাজি বানাইতে চায়, রাজি করতে চায়। ও গারো বাজারের মুসলমান বন্ধুরা, ভাইয়েরা, বাবাজিরা আমার, কোন নবীর উম্মত একবার কি চিন্তা করে দেখেছি? একবার কি ভেবেছি? সব নবী চায় আল্লাহকে রাজি করতে, আর আল্লাহ চায় আমার আপনার নবীকে রাজি করতে। হাসরের মাঠে সবাই বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। এক কোণা থেকে, একখান থেকে, মাত্র পুরো ময়দান থেকে একজন বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একজন মাত্র বলবে হ্যাঁ আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ বলেন আমি আপনাকে রাজি করব। নবী বলে আমি তো রাজি তখনই হব যখন আমি আমার পুরো উম্মত নিয়ে আমি জান্নাতে যেতে পারবো।
পুরা উম্মত নিয়ে যেই দিন আমি জান্নাতে যাইতে পারবো, আমার একটা উম্মত জাহান্নামে থাকতেও আমি রাজি হব না। আল্লাহু আকবার বলেন। আমার একটা মাত্র উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী রাজি হব না। মুসলমান বন্ধুরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে সব নবী যখন আল্লাহকে রাজি করতে চাইবে, আল্লাহকে রাজি করতে চাইবে, সবার জবান যখন বন্ধ হয়ে যাবে, পুরা ময়দানের ভিতরে সবাই যখন আসমানের দিকে তাকিয়ে থাকবে, হা করে তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকবে, ওই বিপদময় মুহূর্তে আমার আপনার নবী আল্লাহ পাকের হাবিব সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী নবুয়তের 23টা বছর পর্যন্ত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে উম্মতের জন্য, উম্মতের মুক্তির জন্য তামাম জিন্দেগিটাকে বিলিয়ে দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন।